নিজের পালা হাঁস জবাই করে আজ শীতের রাতে সন্ধ্যায় বানাবো চিতই পিঠা আর সেই সঙ্গে ঝাল ঝাল হাঁসের মাংস। কেমন হবে আপনারা বলেন তো? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগবে, কারণ হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি সবার অনেক বেশি ভালো লাগবে। তো শীতকালে হাঁসের মাংসটা কিন্তু একটু বেশি ভালো লাগে, আর হাঁসের মাংস দিয়ে যদি হয় গরম গরম চিতই পিঠা, সেই সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এটা ছিল আমাদের পালা হাঁস, আর এই হাঁসটা আমি ছোটোবেলা থেকেই আপনাদের সাথে শেয়ার করেছি। যখন একদমই ছোট ছিল তখন থেকে আমি শেয়ার করেছি। আমার যারা রেগুলার ভিউয়ার্স আপু আছেন তারা অবশ্যই হয়তো মনে থাকবে তাদের, কারণ আমার বাচ্চা শখ করে হাঁসগুলো নিয়ে এসেছিল পালার জন্য। তো আজ অনেক বড় হয়েছে, আর একটা দুর্ঘটনাও ঘটে গেছে এদের সাথে। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে খুব একটা বড় বিপদ থেকে এদেরকে। তো লঙ্গর যেটাকে বলা হয় আর কি, রাতের বেলা আসে হাঁস মুরগি ধরার জন্য। তো তারা এসেছিল রাতে, হাঁসকে টেনে হেঁচড়ে বাহিরে বের করে ফেলছে। তো আল্লাহর কি অশেষ রহমত, আমি টের পেয়ে তাড়াতাড়ি বাহিরে বের হয়েছিলাম। তখন আমার ভয়ে লঙ্গর দৌড়ে পালিয়েছে, আর ধরতে পারিনি, তবে একটু আহত হয়েছে আর কি। তো যাই হোক, হাঁসটাকে জবাই করে বেছে নিয়েছে একদমই। তো একটা খালা ছিল, সেই খালাটাই হাঁসটাকে খুব সুন্দর করে বেছে দিয়েছে। আর এদিক থেকে আমি পিঠার গুলাটাকে রেডি করে রাখছি আগে থেকেই, কারণ এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। আর চিতই পিঠার গুলাটা যত সুন্দর হবে ততই কিন্তু মানে সফট এবং তুলতুলে হবে, তা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না, আর পিঠা কিন্তু ফুলতেই যাবে না। সেই জন্য আগে থেকে রেস্টে রেখে দিলে, দমে রেখে দিলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো চিতই পিঠার গুলাটাকে রেডি করে আমি রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো তারপর এখন বিকেলবেলা আমি চলে এসেছি আমার মাটির চুলায় রান্না করতে। আজকে মাটির চুলায় ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করব, আর সেই সঙ্গে গরম গরম চিতই পিঠা খেতে খুবই ইচ্ছা করছে, সেজন্য চলে আসলাম বিকেলবেলা। আর পাটাই বাটা মশলা দিয়ে আজকে হাঁসের মাংসটা রান্না করব, আর সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এখানে মরিচ আর জিরা। তো এই দুটাকে একটু বেটে নেব, আর অন্যান্য মশলা কিন্তু সবই বাটা আছে। তো যাই হোক, আজকে আমি চিন্তা ভাবনা করলাম যে শুকনো মরিচ পাটায় বেটে হাঁসের মাংসটা রান্না করব। এভাবে হাঁসের মাংস দেখি অনেক আপু ভাইয়ারাই রান্না করে থাকে, আর আসলে এই বাটা মশলায় যদি কোনো কিছু রান্না করা হয় সেটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়ারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন। এতে হলে একটু হলেও উপকৃত হব, আর স্কিপ না করে টেনে হেসড়ে যদি ভিডিওটা দেখেন, এতে করে আপনার জন্য ক্ষতি, আমার জন্য অনেক বেশি ক্ষতি। তো যাই হোক, তাই চেষ্টা করবেন কষ্ট হলেও ভিডিওটা দেখার জন্য। আজকে ভিডিওটা একটু বড়ই হচ্ছে, কারণ মাটির চুলায় রান্না করতে এসেছি। সব কিছু যদি আপনাদের সাথে ডিটেলস শেয়ার না করতে পারি তাহলে কেমন হবে বলেন তো? এত কষ্ট করে রান্না করছি। তো যাই হোক, এখন আমার পাটায় মশলা বাটা হয়ে গেছে, সেই সঙ্গে আমি এখন এই যে মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। আর এখানে আমি এগুলো সমস্ত মশলা দিয়ে মাংসটাকে হাতে মাখিয়ে আজকে রান্না করব। হাঁসের মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করতে বেশ ভালো লাগে, তো এটা সবাই জানেন। আর আমার প্রিয় আপুরা হয়তো আমার থেকে অনেক সুন্দর করে হাঁসের মাংস রান্না করতে পারেন, তবে আমি আসলে আমার যতটুকু সম্ভব সেই অনুযায়ী রান্না করছি। আর আমার রান্না করতে করতে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমার কাছে লাইটের কোনো ব্যবস্থা ছিল না। তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি সন্ধ্যা নেমে এসেছে। তো গোধূলি বিকেলবেলা থেকে শুরু করেছিলাম, তারপর সন্ধ্যা হতে চললো এখন। তো একদমই অন্ধকার হয়ে যাবে আস্তে আস্তে, দেখতেই পারবেন। তো এই যে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে, আদা বাটা, রসুন বাটা, তারপর জিরা বাটা, সেই সঙ্গে হাতের বাটায় বাটা মরিচ বাটা আর কি, তারপর গুঁড়া মরিচ দিয়েছি, ধনিয়া গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো হাঁসের মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখলাম, আর সেই সঙ্গে আমি চুলায় এই যে দেখতে পাচ্ছেন আগুনটা ধরিয়ে দিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব, তারপর মাংসটাকে ঢেলে দেব। আর এই যে অলরেডি দেখতে পাচ্ছেন সন্ধ্যা একদমই হয়ে গেছে। তো আমার লাইটের কোনো ব্যবস্থাই ছিল না, সেজন্য আমি টর্চ লাইট নিয়ে আমি রান্না করে নিচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছেন কত অন্ধকার, কুটকুট করতেছে একদমই অন্ধকারে।
তো যাই হোক, এরকম অন্ধকার রাতে কোনো কিছু রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে আমি পিকনিক খাচ্ছি। তো এটা এক প্রকার পিকনিকই বলতে পারেন, হাঁসের মাংস দিয়ে গরম গরম চিতই পিঠা। তো আমার বাচ্চারা তো খুবই খুশি, কখন খাবে সে অপেক্ষায় বসে আছে। তো যাই হোক, মাটির চুলায় রান্না করার কিন্তু ভীষণ একটা মজা আছে, আর শীতের রাতে কিন্তু এর কোনো তুলনাই হয় না। তো যাই হোক, কষ্ট করে একটা লাইটের ব্যবস্থা করলাম, আর আমার যে লাইটটা ছিল সেটা আর কি একটু নষ্ট হয়ে গেছে, সেজন্য আর কি প্রথমেই শুরুতেই কোনো লাইটের ব্যবস্থা করতে পারিনি। তারপর হচ্ছে একটা লাইটের ব্যবস্থা করে ফেললাম। তো এখন মোটামুটি একটু দেখা যাচ্ছে আর কি। আর এদিক থেকে আমি হাঁসের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। আর আমি একটু দিয়ে দিলাম রসুন, রসুন কুচি করিনি, তবে আস্ত রসুনই আমি কোয়াটা ছাড়িয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। আর রসুনটা একদমই আস্ত দিতে পারলে বেশ ভালো লাগবে, তবে আমি সেরকমটা দিতে পারিনি, কারণ রসুনটা আমার হাতের কাছে ছিল না, সেজন্যই। তো হাঁসের মাংসে কিন্তু যত বেশি রসুন হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি হাঁসের মাংসে কিন্তু একটা আলু দিয়েছি, কারণ সবাই আলু খেতে পছন্দ করে, সেই জন্যই ভাবলাম যে হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করি আজকে। আর খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ যাবত হাঁসের মাংসটাকে, কারণ হাঁসের মাংসটা যেহেতু একদমই টাটকা ছিল, জাল করা ছিল না। হাঁসের মাংস আগে থেকে জাল করে রাখলে সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার চিতই পিঠার ব্যাটারটা একদমই সুন্দর হয়ে গেছে, তবে আমি আর একটু নেড়েচেড়ে নিচ্ছি বারবারই, কারণ যত বেশি নাড়াচাড়া করা হবে আর এটা ততই সুন্দর হবে। চিতই পিঠার ব্যাটার সঙ্গে সঙ্গে করা যায়, তারপর কিন্তু দেখা গেছে আগে থেকে করে রাখলে একটু ভালো হয়। আর এটা যদি একটু কুসুম গরম পানি দিয়ে করা হয় তাহলে কিন্তু আরও খুব সুন্দর হয়। আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন, এরকম কুসুম পানি দিয়ে আর কি চিতই পিঠাটা ব্যাটার গুলতে হয়। তো আমি তাই করেছি, সেজন্য দেখা গেছে যে মাশাআল্লাহ চিতই পিঠাগুলো আজকে খুব সুন্দর হয়েছে। তো এই যে এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি হাঁসের মাংসটাকে। এখন গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো মাংসের মধ্যে আসলে আগে থেকে গরম পানি করে রাখলে সেই মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর দেখা গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্রামীণ পরিবেশে আসলে রান্নাবান্না করার মজাটাই অন্যরকম, আর বাহিরে খোলামেলা পরিবেশে রান্না করতে তো ভীষণ ভালো লাগে। চার দেওয়ালের মাঝখানে তো আমরা সবসময় রান্না করি, তো এরকম মাঝে মাঝে যদি মাটির চুলায় রান্না করে থাকি তাহলে কিন্তু মনটাও ফ্রেশ লাগে আর ভালো লাগে দেখতে। তো যাই হোক, এই যে আমি হাঁসের মাংসের ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হচ্ছে এটাকে আরও রান্না করে নেব অনেকক্ষণ যাবত। তো এটা আস্তে আস্তে হতে থাক। এদিক থেকে আমি এই যে কিছুক্ষণ পরপর ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি বারবার, যেন নিচে জমে না যায় একদমই। কারণ দেখবেন যে ব্যাটারটা গুলানোর পর কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা কিন্তু নিচে দিয়ে একদমই জমে যায়। তো সেই জন্য আমি বারবারই নেড়ে চেড়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে। তো আমার হাঁসের মাংসটা হওয়ার পরে হচ্ছে আমি চিতই পিঠাটা বানিয়ে নেব। গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু শীতের রাতে ভর্তা, তারপর দেখেন কি একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটুর জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমাকে। তো আমি যখন উঠতে চাচ্ছিলাম তখন হচ্ছে জামার বেজে তো খড়িটা চলে এসেছিল, তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে কোনো ক্ষতি হয়নি। এরকমভাবে কিন্তু অনেক দুর্ঘটনা হয় মানুষের, সেজন্য একটু ভয় লাগে। তো আমার এক আত্মীয় হচ্ছে দেখা গেছে যে বেশ কিছুদিন আগে আগুনে পুড়ে একদমই সারা শরীর, তার কি বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতো না, আগুনে পুড়লে যা হয় আর কি। শুনে বেশ খারাপ লেগেছে যে মানুষের কত কষ্ট আসলে। তো পিঠা খেতে গিয়েছিল, সেই চিতই পিঠা দোকানে চিতই পিঠা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আর হচ্ছে গল্প করতেছিল। তখনই হঠাৎ করে বলে পিছনে হিজাবে উন্নায় আর কি, হিজাব উন্নার মধ্যে আগুন লেগে যায়, কিন্তু টের পায়নি। তো সারা শরীর পুরো একদমই ঘা হয়ে গেছে আর রস বের হচ্ছে একবারে, বাঁচা মরা নিয়ে এখন হচ্ছে তার জীবন যুদ্ধ চলতেছে। তো মৃত্যুর সাথে আর কি এক প্রকার যুদ্ধ চলছে। তো কত কষ্ট পুড়লে যে হয় সেটা যে যার পুরা যায় সেই বুঝে। তো আসলে সব কিছু সাবধানী করতে হবে। আর শীতের দিন কিন্তু এই ধরনের দুর্ঘটনা একটু বেশি ঘটে, সব জায়গায় কম বেশি দেখবেন। তো যাই হোক, আমার হাঁসের মাংসটা হয়ে গেছে। আর এদিক থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি চিতই পিঠা খুব সুন্দর করে রেডি করে বসিয়ে দিলাম অলরেডি।
তো মাটির এই ধরনের খোলায় যদি চিতই পিঠা বানানো হয় খুব সুন্দর হয় আর কি। তো মাশাআল্লাহ পিঠা একটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। তো আমি ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, কারণ ছোট ছোট পিঠা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর একদমই বড় বড় পিঠা দেখতে মানে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি ছোট করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর করে হয়ে গেছে। তো একটা পিঠা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। পিঠা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, চুলা থেকে একদম নামানোর পর যদি খাওয়া হয় সেই পিঠাটা অনেক বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ এই যে আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। একে একে সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না ব্যাটার শেষ না হবে ততক্ষণ পর্যন্তই বানাতে হবে একটা একটা করে। চিতই পিঠাটা আসলে দেখতে যতটাই সহজ মনে হয় ততটা সহজও না। সবসময় যে চিতই পিঠা পারফেক্ট হবে এটাও কিন্তু না, মাঝে মাঝে দেখা গেছে যে চিতই পিঠা একদমই হতেই চায় না। অন্যান্য পিঠা যেমন তেমন চিতই পিঠা আর তেলে পিঠাটা বানানো কিন্তু একদমই আসলে খুব একটা সহজ না, যতটা সহজ মনে হয়। আর আগুনটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু দেখবেন প্রত্যেকটা পিঠাই এরকম সুন্দর হয়, জালি জালি ভাব থাকে। আর আমার পিঠাগুলো একদমই জালি জালি ভাব ছিল। তো এই যে কত সুন্দর আগুন ধরেছে দেখতেই পাচ্ছেন। এরকম মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করার মজাটাই আসলে অন্যরকম, তবে সব সময়ের জন্য অনেক বেশি কষ্টের, সেটা আমি বেশ ভালো করেই জানি। গ্রামের এই পরিবেশগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে আসলে এগুলো দেখতে আমরা পছন্দ করে থাকি। তো লাকড়ি চুলায় রান্না অসাধারণ লাগে আর কি, তবে একটু কষ্ট বেশি এটাই। খেতেও কিন্তু আসলে দুর্দান্ত স্বাদ হয়। তো এই যে আমি এইখানে পিঠাই করছি, আর আমার ছেলে বলতেছে আম্মু আমাকে দাও, আমি একটু উঠিয়ে দিই, কিন্তু সে আর পারতেছিল না, তো এখন হচ্ছে আমি উঠিয়ে ফেললাম। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন সবাই মিলে পিঠাগুলো গরম গরম খেয়ে নেব হাঁসের মাংস দিয়ে। তো আপনারা কে কে হাঁসের মাংস দিয়ে পিঠা খেতে পছন্দ করেন আমার প্রিয় আপু ভাইরা কমেন্টস করে জানাবেন কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা হয়ে গেছে, তো কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। আমি যেহেতু আগে খেয়েছি আর ভয়েস পরে দিচ্ছি সেই জন্য বলছি। তো এই যে এখন খাবারটা বেড়ে নিচ্ছি। তো এখন হচ্ছে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠাটা খেয়ে নেব, আর এই যে এখন আমার ছেলেকে দিচ্ছি আর আমি নিচ্ছি। কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন যে খেতে তাহলে কেমন হবে, কালার দেখে বুঝতে পারছেন। তো অসম্ভব ভালো লাগে হাঁসের মাংস দিয়ে পিঠা বা যে কোনো ধরনের রুটি, ছিটা রুটি বলেন, তারপর হচ্ছে কাই করা রুটি বলেন, যেটাই আর কি বলেন, পরোটা, সব কিছু দিয়ে কিন্তু এইভাবে হাঁসের মাংস রান্না করলে ঝুলঝুল করে লাল লাল করে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো একে একে সবগুলো আমি একটু বাটিতে বেড়ে নিচ্ছি, তারপর হচ্ছে খেয়ে নেব। আর বাচ্চারা তো খুব একটা খেতে চায় না, তো একটু ঝোল আর আলু দিয়েই খাবে, তো মাংস খুব একটা খেতে চায় না আর কি। তো যাই হোক, শীতের রাতে এই ধরনের পিঠাপুলি কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন একটা মানে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা আবারও আপনাদেরকে স্মরণ করে দিলে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। আর যারা একদমই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর আজকের ভিডিওটি কেমন হলো আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই যে আমার খাবারটা অলরেডি রেডি হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে নেব। তো আপনারাও খেতে আসেন আমার এখানে, চলে আসেন একসঙ্গে পিঠা খাই সবাই মিলে, বেশ ভালো লাগবে। তো আপনাদেরকে দিতে পারলে আসলে আমি অনেক বেশি খুশি হতাম, তবে দুঃখের বিষয় যে এটা আসলে চাইলেও সম্ভব না। তো যাই হোক, আমার সঙ্গে আপনারাও খেয়ে নিতে পারেন গরম গরম চিতই পিঠা আর সেই সঙ্গে হাঁসের মাংস। তো ওই যে এখন হচ্ছে আমি বিছানায় বসে খাবো খুব মজা করে, সেই জন্য একটু রেডি করে নিচ্ছি সব কিছু।
তো এই যে অলরেডি বসে পড়লাম আর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিচ্ছি। তো আমার ছেলে তো একটা লাফ মেরে চলে এসেছে কখন খাবে, তো তাকে হচ্ছে খাইয়ে দেবো এখন আমি। তো আজকের ভিডিওটা একটু বড় হলেও কষ্ট করে সবাই পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন আশা করছি। তো চাইলেও দেখা গেছে অনেক কিছু মানে বাদ দিতে পারতাম, তবে ভাবলাম যে খুব কষ্ট করে ভিডিওটা যেহেতু করেছি সব কিছু যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু পুরো ভিডিওটা খুব ভালো করে বোঝাও যাবে না। তো আমার আপুদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো আপু ভাইরা কমেন্টস করে জানাতে ভুল করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।